সামনে অনেকেরই এক্সাম আছে, রিটেন, যেমন সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট, ইন্টারভিউ, আবার কারোর কম্পিটিটিভ এক্সাম আছে। তো সেই উদ্দেশ্যে আমরা টপিক ধরে ধরে কিছু আলোচনা করব। মেনলি কুইক রিভিশন অফ দ্য থিওরি, পয়েন্ট ওয়াইজ ডিসকাশন, যেগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে, আর কিছু এমসিকিউ প্র্যাকটিস। তো আজকে আমরা ডিসকাশন করব অ্যানাটমি অফ হার্ট অ্যান্ড গ্রেট ভেসেলস। তাহলে হার্ট কোথায় থাকে? থোরাসিক ক্যাভিটির মধ্যে কোথায় থাকে? মিডিয়াস্টিনাম। তাহলে আমরা জানি মিডিয়াস্টিনাম কী কী আছে: সুপিরিয়র, অ্যান্টেরিয়র, মিডিল, পোস্টেরিয়র। তো তার মধ্যে কোথায় আছে হার্ট? মিডিয়াস্টিনাম। এটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, সাইজ কি? সাইজ অফ এ ক্লোজড ফিস্ট। আচ্ছা, কোত্থেকে হার্ট ডেভেলপ করে? এমব্রায়োলজিক্যালি মেসোডার্ম থেকে। তাহলে কয় রকম টিস্যু আছে আমরা জানি? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। 3 রকম টিস্যু থেকে আমাদের বডির সব কিছু অর্গানসগুলো তৈরি হয়, সব রকম ম্যাটেরিয়াল। তো হার্ট তৈরি হয় কী থেকে? মেসোডার্ম থেকে। এটা হচ্ছে গ্রস স্ট্রাকচার অফ এ হার্ট। ঠিক আছে। তো কটা চেম্বার আছে আমরা জানি? 4টে চেম্বার: রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। আর ভালভ আছে কটা? 4টে ভালভ: ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড বা মাইট্রাল ভালভ, পালমোনারি ভালভ, অ্যাওর্টিক ভালভ। বাইকাসপিড কেন? 2টো কাস্প। ট্রাইকাসপিড কেন? 3টে কাস্প। আর পালমোনারি আর অ্যাওর্টিক, যেগুলো হচ্ছে সেমিলুনার ভালভ, এগুলোতে কটা করে কাস্প থাকে? 3টে করে। এটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, ওয়াল কী কী থাকে? ওয়ালে 3টে লেয়ার থাকে: পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে সবচেয়ে বাইরে হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামে যদি ইনফ্লামেশন হয় তাকে আমরা বলি পেরিকার্ডাইটিস। সিমিলারলি যদি মায়োকার্ডিয়ামের হয় মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডিয়ামের হলে এন্ডোকার্ডাইটিস। আচ্ছা, এবার লেফট এবং রাইট ভেন্ট্রিকেলের ওয়ালের ভেতর দিকে কিছু উঁচু উঁচু মাসেল থাকে, যেগুলোকে বলে প্যাপিলারি মাসেল। আর ওইগুলোর সাথে যুক্ত থাকে কর্ডি টেন্ডনি নামে সরু সুতোর মতো টেন্ডিনাস স্ট্রাকচার, যেগুলো ভালভের সাথে অ্যাটাচ থাকে, যাতে ভালভ খোলা বেরোনোটা ঠিকঠাক হতে পারে, সাপোর্ট দিয়ে রাখতে পারে। আচ্ছা, একটা সেপ্টা হচ্ছে গিয়ে ইন্টার এট্রিয়াল সেপ্টাম, মানে 2টো এট্রিয়ামের মাঝখানে। আরেকটা সেপ্টাম হচ্ছে 2টো ভেন্ট্রিকেলের মাঝখানে। এবার ইন্টার এট্রিয়াল সেপ্টা যেটা, সেটা ডেভেলপ করে 2টো সেপ্টাম থেকে। একটা হচ্ছে সেপ্টাম প্রাইমাম, আর একটা হচ্ছে সেপ্টাম সেকেন্ডাম। জন্মের আগে এই ইন্টার এট্রিয়াল সেপ্টামে একটা প্যাসেজ থাকে, ফোরামেন থাকে, যার মাধ্যমে ফিজিওলজিক্যালি নর্মালি ব্লাড রাইট এবং লেফট সাইডের মধ্যে যাতায়াত করতে পারে। তো ওই ফোরামেনটাকে বলে ফোরামেন ওভেল। জন্মের পর ওই ফোরামেনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কিন্তু কোনো কারণে যদি সেই ফোরামেন থেকে যায়, সেখানে ছিদ্র থেকে যায়, তো তাকে বলে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। সিমিলারলি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাতে যদি কোনো ছিদ্র বা হোল থাকে, তাকে বলে ভিএসডি, মানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এই হচ্ছে ইন্টার এট্রিয়াল সেপ্টামের একটা পিকচার, যেখানে দেখা যাচ্ছে সেপ্টাম সেকেন্ডাম আর সেপ্টাম প্রাইমাম আছে, আর তার মাঝখানে একটা ছোটো ফোটো আছে, যেটাকে ফোরামেন ওভেল বলি। এটা হলো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের একটা পিকচার। আর এটা হলো ভিএসডি, মানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের একটা পিকচার। এবার সিবিটি, মানে কম্পিউটার বেসড টেস্টে কিন্তু অনেক পিকচার দিয়েও কোয়েশ্চেন আসতে পারে। তো এগুলো একটু জাস্ট দেখে রাখার জন্য। এবার হচ্ছে করোনারি সার্কুলেশন। তাহলে করোনারি সার্কুলেশনটা কি? হার্টের নিজস্ব যে ব্লাড সাপ্লাই আছে তাকে বলছে করোনারি সার্কুলেশন। তো তার মধ্যে আর্টারি আছে আর ভেইনস আছে। তাহলে মেজর আর্টারিজ কী কী? রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি,
লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি আর হলো সার্কামফ্লেক্স আর্টারি। সেগুলো কোন কোন ওয়ালে সাপ্লাই দেয় এগুলো মনে রাখতে পারলে ভালো, সেগুলো ইসিজিতে আবার ভালো করে পড়া যাবে। এই হলো একটা পিকচার যেখানে দেখা যাচ্ছে করোনারি আর্টারিসগুলো কোত্থেকে অ্যারাইজ করছে, তৈরি হচ্ছে অ্যাওর্টা থেকে, মানে অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে। ওকে, আর ভেন্স কী কী আছে? করোনারি সাইনাস, গ্রেট কার্ডিয়াক ভেন, মিডল কার্ডিয়াক ভেন, স্মল কার্ডিয়াক ভেন। তাহলে এটা অ্যাকচুয়ালি হার্টের পেছন দিকটা থাকে। ওকে, তো মেন যেটা সবচেয়ে বড়, যেটার মধ্যে সে সবগুলো ভেন মেশে, সেটা হলো করোনারি সাইনাস। এবার হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। কী কী আছে কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে? এসি নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ আর পার্কিনজি ফাইবার। তো পেসমেকার অফ হার্ট হচ্ছে কি? এসি নোড। এটা কোশ্চেন আসতে পারে। এর একটা ছবি আছে, ছবিটা একটু মনে রাখা ভালো, ছবি দিয়ে কোশ্চেন আসতে পারে। তো এখানে একটু জাস্ট শর্টলি একটু ইসিজি কথা বলে নিতে হবে, যেহেতু আমরা কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট নিয়ে আলোচনা করছি। তো ইসিজি মানে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। সেটা কী জিনিস? এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য হার্টস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে এই যে কন্ডাক্টিং সিস্টেম অফ যেটা আছে তার মধ্যে যে কন্ডাকশন হয়, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, সেটা আমরা যে রেকর্ড করছি সেটা হচ্ছে গিয়ে ইসিজি। আচ্ছা, যেটা কোশ্চেন আসতে পারে যে ওয়েভ, পার্টিকুলার যে ওয়েভ পার্টগুলো, সেগুলো কী কী থেকে তৈরি হচ্ছে। পি ওয়েভ তৈরি হচ্ছে কেন? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য। কিউআরএস কমপ্লেক্স কেন তৈরি হচ্ছে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য। আর টিওএফ কেন তৈরি হচ্ছে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য। তাহলে এই হচ্ছে ছবি। প্রথমে যেটা ফার্স্ট পজিটিভ ওয়েভ পিওএফ, তারপরে কিউআরএস একসাথে, কিউআরএস কমপ্লেক্স, লাস্টে হচ্ছে কি টিওএফ। এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এইবার হচ্ছে মেজর ভেসেলস। তাহলে অ্যাওর্টার বিভিন্ন ব্রাঞ্চ আছে। তো এমনি অ্যাওর্টার পার্ট হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, অ্যাওর্টিক আর্চ আর হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। তাহলে অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে ওই যেটা ছবি দেখেছিলাম, করোনারি আর্টারি দুটো ওঠে। আচ্ছা, অ্যাওর্টিক আর্চের ব্রাঞ্চ হচ্ছে গিয়ে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। ওকে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এটা মনে রাখতে হবে যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আবার ডিভিশন হয়ে দিচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি অ্যান্ড রাইট কমন ক্যারোটিড আর্টারি। তাহলে অ্যাওর্টা থেকে ডিরেক্টলি উঠছে লেফট সাইডেড কমন ক্যারোটিড আর সাবক্লেভিয়ান আর্টারি, কিন্তু রাইট সাইডের যেটা সাবক্লেভিয়ান অ্যান্ড কমন ক্যারোটিড, সেটা কিন্তু ডিরেক্টলি অ্যাওর্টিক আর্চ থেকে উঠছে না, সেটা উঠছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে। আর ডিসেন্ডিং অ্যাওর্টার যে ব্রাঞ্চগুলো, সেগুলো এখানে ছবি দেওয়া আছে। নিচ থেকে বললে একদম লাস্টে গিয়ে ডিভিশন হচ্ছে কিসে? কমন ইলিয়াক। আর এর আগে যে ব্রাঞ্চগুলো ইনফেরিয়র মেসেন্ট্রিক, সুপিরিয়র মেসেন্ট্রিক, রেনাল, গোনাডাল, সিলিয়াক ট্রাঙ্ক, রাইট অ্যান্ড লেফট করোনারি, ওটা তো অ্যাসেন্ডিং আউটারি ব্রাঞ্চ হয়ে গেল। আচ্ছা, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান, ব্রাকিওসেফালিক, অ্যাওর্টিক আর্চের ব্রাঞ্চ হয়ে গেল। তাহলে এই মোটামুটি মেজর ভেসেলস। এবার পার্টিকুলারলি সিস্টেম ধরে ধরে পড়ালে তখন সেখানে আরেকটু ডিটেলস আমরা ডিসকাস করতে পারি। এই যে এখানে ব্রাঞ্চগুলো দেওয়া আছে। ডিসেন্ডিং অ্যাওর্টার যেটা থোরাসিক পার্ট, সেখান থেকে উঠছে কী কী? ব্রঙ্কিয়াল, ইসোফেজিয়াল আর ইন্টারকস্টাল, মানে ডায়াফ্রামের উপরে থোরাসিক পার্ট যেটা ডিসেন্ডিং অ্যাওর্টার, আর ডায়াফ্রামের নিচে বাকিগুলো সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্ট্রিক, ইনফেরিয়র মেসেন্ট্রিক, রেনাল, গোনাডাল, কমন ইলিয়াক। আর মেজর ভেসেলসের ভেনের মধ্যে সুপিরিয়র ভেনা কেভা আর ইনফেরিয়র ভেনা কেভা। তো এখান থেকে যেটা কোশ্চেন আসতে পারে যে অ্যাপ্লাইড অ্যানাটমি রিলেটেড, সেন্ট্রাল লাইন কোনটা কোনটা করা হয়। তো আমরা সেন্ট্রাল লাইন করি সাবক্লেভিয়ান আর আইজেভিতে মেনলি ওপরে যেটা করছি, আর ওইদিকে নিচে ফিমোরালে করছি। তো এই হচ্ছে আমাদের রাইট অ্যান্ড লেফট ইন্টারজুগুলার আর রাইট অ্যান্ড লেফট সাবক্লেভিয়ান ভেন। তাহলে
এই মোটামুটি হলো। এইবার কিছু আমরা এমসিকিউ ডিসকাস করব। এমসিকিউ পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো সময়। একটা কোশ্চেনে যেন খুব বেশি সময় নষ্ট হয়ে না যায়, তাহলে কী হবে, শেষের দিকে কোশ্চেনগুলোতে তখন ঠিকভাবে সময় দেওয়া যাবে না বা চিন্তাভাবনা করার টাইম দেওয়া যাবে না। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য অ্যাভারেজ একটা টাইম আমাকে হিসেব করে নিতে হবে পরীক্ষার আগে। তার জন্য সময় ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিস করাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। তো চলা যাক আজকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভালভ দ্যাট separates the right atrium from the right ventricle? আনসার হলো ট্রাইকাসপিড ভালভ। এটা ইজি কোশ্চেন। নেক্সট, which of the following is not a part of the cardiac skeleton? Annulus fibrosus, septum primum, septum secundum, ট্রাইগন। এটা একটু ভাবার চিন্তা ভাবনা করার কোশ্চেন। আনসার হলো ট্রাইগন। তাহলে ট্রাইগনটা কি? ট্রাইগনটা হচ্ছে ব্লাডারে থাকে, ইউরিনারি ব্লাডারে ভেতরে একটা চকচকে জায়গা থাকে, ট্রায়াঙ্গুলার একটা এরিয়া, সেটাকে বলছে ট্রাইগন। আর বাকি অপশনগুলো সেপ্টাম প্রাইমাম আর সেপ্টাম সেকেন্ডাম, সেটা ইন্টারএট্রিয়াল সেপ্টামের পার্ট, সেটা তো আগে বলেছি। আরেকটা ছিল অ্যানুলাস ফাইব্রোসিস। সেটা কি? অ্যানুলাস ফাইব্রোসিস হলো এক ধরনের ফাইব্রাস স্ট্রাকচার, যেটা ওই চারটে যে ভালভ আছে হার্টের, সেই ভালভের চারদিকে ওপেনিংটার মধ্যে থাকে ফাইব্রাস স্ট্রাকচার, রিং, ফাইব্রাস রিং, ওটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসিস। তাহলে এইভাবে তিনটে অপশন বাদ হলো, আর থাকলো শুধু ট্রাইগনটা, যেটা ব্লাডারে থাকে, ইউরিনারি ব্লাডারে। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট হলো দ্য ক্রিস্টা টার্মিনালিস ইজ এ স্ট্রাকচার লোকেটেড ইন হুইচ পার্ট অফ দ্য হার্ট? এটাও একটু কঠিন কোশ্চেন বলা যেতে পারে। রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। আনসার হলো রাইট এট্রিয়াম। তাহলে ক্রিস্টা টার্মিনালিসটা কি? রাইট এট্রিয়ামে ভেতরে ওয়ালে দুটো পার্ট থাকে, একটা স্মুথ পার্ট আর একটা এরকম রাফ পার্ট। এই রাফ পার্ট আর স্মুথ পার্টের জাংশনে একটা রিজ থাকে, ওটাকে বলে ক্রিস্টা টার্মিনালিস। এই যে এখানে যেটা ছবিতে সবুজ কালার করে দেওয়া আছে, ওটা হলো ক্রিস্টা টার্মিনালিস। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আর্টারি দ্যাট সাপ্লাইজ ব্লাড টু হার্ট ইটসেলফ? তাহলে এটা কিন্তু ইজি। coronary artery, pulmonary artery, aortic arch, superior vena cava. So the answer is coronary artery. Okay. The atrioventricular node, AV node, is located in which part of the heart? Right atrium, left atrium, right ventricle, left ventricle. এটা কিন্তু সেই ছবিটাতে দেখিয়েছিলাম। তো রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়ামে এসি নোড এবং এভি নোড দুটোই থাকে। এসি নোড থাকে ওপরের দিকে আর নিচের দিকে থাকে রাইট এট্রিয়ামের এভি নোড। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভালভ দ্যাট সেপারেটস দ্য লেফট ভেন্ট্রিকল ফ্রম দ্য অ্যাওর্টা? মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ, অ্যাওর্টিক ভালভ। এটা ইজি কোয়েশ্চেন, aortic valve. Next question, which of the following is a structure that separates the right and left atria? এটা অলরেডি পড়িয়েছি। তাহলে কী কী থাকে? অপশন সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম সেকেন্ডাম, foramen ovale, অল অফ দ্য অ্যাবভ। রাইট এবং লেফট এট্রিয়ামের মাঝখানে
কোন স্ট্রাকচার থাকে, কোন ওয়াল থাকে? তাহলে আনসার হলো অল অফ দ্য অ্যাবভ। সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম সেকেন্ডাম আর জন্মের আগে ফোরামেন ওভেল। নেক্সট কোয়েশ্চেন, দ্য coronary sinus is a structure that receives blood from the myocardium, pumps blood to the heart or to the lungs, separate the right and left atria, regulates heart rate. Coronary sinus আনসার হলো রিসিভস ব্লাড ফ্রম দ্য মায়োকার্ডিয়াম। তাহলে হার্টের নিজস্ব যে সাপ্লাই আছে, সিস্টেম আছে, তাকে বলছে করোনারি সিস্টেম। তো এটা হচ্ছে করোনারি ভেনাস সিস্টেম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেয়ার অফ দ্য হার্ট দ্যাট ইজ কম্পোজড অফ কার্ডিয়াক মাসেল? ইজি কোয়েশ্চেন। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। Myocardium. What is the name of the vein that returns blood from the upper body to the heart? Superior vena cava, inferior vena cava, pulmonary vein, aorta. Easy question. Superior vena cava. Which of the following arteries arises from the aortic arch? Brachiocephalic trunk, left common carotid artery, left subclavian artery, all of the above. এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। আনসার ইজ অল অফ দ্য অ্যাবভ, সবগুলোই। তিনটে হলো গিয়ে অ্যাওর্টিক আর্চের ব্রাঞ্চ। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আর্টারি দ্যাট সাপ্লাইজ blood to the lungs? Pulmonary artery, pulmonary vein, aorta, superior vena cava. Pulmonary artery. Which of the following veins returns blood from the lungs to the heart? Easy. Pulmonary vein. What is the name of the aortic arch branch that supplies blood to the right arm and head? Brachiocephalic trunk, left common carotid, left subclavian, right subclavian. রাইট আর্ম অ্যান্ড হেড বলেছে কিন্তু। তাহলে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, যেটার দুটো ব্রাঞ্চ কি, একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর রাইট কমন ক্যারোটিড। ওকে, তাহলে কমন ক্যারোটিডটা হেডে সাপ্লাই করছে আর সাবক্লেভিয়ানটা আর্ম সাপ্লাই করছে, রাইট হ্যান্ড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য pulmonary circulation? High pressure, high oxygen, low pressure, low oxygen, high pressure, low oxygen, low pressure, high oxygen. তাহলে লো প্রেশার হাই অক্সিজেন, এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার অফ পালমোনারি সার্কুলেশন। প্রেশার থাকবে লো, আর যেহেতু ওইখানে অক্সিজেন আদান প্রদান হচ্ছে লাংসে, সুতরাং অক্সিজেন থাকবে হাই। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভেন দ্যাট রিটার্নস ব্লাড ফ্রম দ্য লোয়ার বডি টু দ্য হার্ট? Inferior vena cava. Which of the following arteries arises from the right ventricle? Pulmonary artery, aorta, coronary artery, brachiocephalic trunk. Pulmonary artery. What is the name of the condition characterized by inflammation of the pericardium? Pericarditis, myocarditis, endocarditis, cardiomyopathy.
pericarditis হবে answer. Which of the following is a function of chorditendony? Regulate heart rate, separates the atria and ventricles, prevent valve prolapse, conduct electrical impulses. তাহলে chorditendony কাজ কি? আনসার হলো প্রিভেন্ট ভালভ প্রলাপস। এই হলো কোয়াড্রিটেন্ডনের ছবি। ওই যে একদম নিচে দুটো ভেন্ট্রিকলের মধ্যে মাসেল আছে, কিছু প্যাপিলারি মাসেল, তার সাথে প্যাপিলারি মাসেলের সাথে ভালভগুলোকে সরু টেন্ডন দিয়ে আটকে আছে, ওইগুলো হচ্ছে কোয়াড্রিটেন্ডনি। তাহলে কোয়াড্রিটেন্ডনি ওই ভালভগুলোকে মুভমেন্টের সাহায্য করে এবং সাপোর্ট দিয়ে রাখে। What is the name of the structure that regulates heart rate? AC node, AV node, bundle of His, Purkinje fibers. কোনটা রেগুলেট করে হার্ট রেটকে? তাহলে আনসার হবে AC node, pacemaker of heart. Which of the following is a characteristic feature of the fetal circulation? Ductus arteriosus, foramen ovale, umbilical artery, all of the above. তাহলে এখানে কিন্তু আমাদের ফিটাল সার্কুলেশন সম্বন্ধে একটু নলেজ রাখতে হবে, বিকজ ফিটাস এর সার্কুলেশন কিন্তু অ্যাডাল্ট আমাদের যে সার্কুলেশন তার থেকে একটু আলাদা হয়। তাহলে আনসার হবে অল অফ দ্য অ্যাবভ। তাহলে আমরা একটু দেখে নিই তাহলে ফিটাল সার্কুলেশন কী কী এক্সট্রা ভেসেল থাকে বা স্পেশাল ভেসেল থাকে যেগুলো আমাদের থাকে না। ডাক্টাস আর্টেরিয়াস, ডাক্টাস ভেনোসাস, আম্বিলিক্যাল আর্টারি, আম্বিলিক্যাল ভেন। তাহলে এটা তো মনে থাকার কথা, আম্বিলিক্যাল কর্ডের মধ্যে আম্বিলিক্যাল আর্টারি, আম্বিলিক্যাল ভেন থাকে। তো যে দুটো মনে রাখতে হবে, ডাক্টাস আর্টেরিয়াস আর ডাক্টাস ভেনোসাস, এই দুটো। তাহলে এইগুলো স্পেশাল ভেসেলস যেগুলো আমাদের নর্মালি জন্মের পরে থাকে না। তাহলে এই হচ্ছে একটা ছবি, একদম ইজি একটা মনে রাখার মতো ছবি। নিচে প্লাসেন্টা, তার সাথে আম্বিলিক্যাল কর্ড, ওর মধ্যে আম্বিলিক্যাল ভেসেলস আছে, মানে ভেইন অ্যান্ড আর্টারি। আচ্ছা, উপরে হার্টে যেটা আছে ডাক্টাস আর্টেরিয়াস আর ফোরামেন ওভাল তো বলেই দিয়েছি আগে। আর এখানে লিভারের ওখানে কি থাকে, ডাক্টাস ভেনোসাস। ওকে, তাহলে একটু ফিটাল সার্কুলেশন সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, কোশ্চেন আসতে পারে। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মাল ন্যারোয়িং অফ দ্য অ্যাওর্টা? aortic stenosis, aortic regurgitation, coarctation of aorta, aortic aneurysm. তাহলে এটা হচ্ছে অ্যাপ্লাইড অ্যানাটমি থেকে কোশ্চেন। আনসার কী হবে? কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। তো আরেকটা অপশন ছিল অ্যানিউরিজম। অ্যানিউরিজমটা কি হচ্ছে কি ফুলে যাওয়া, আর কোয়ার্কটেশন হচ্ছে কন্ট্রাকশন হওয়া। এই যে এখানে ছবি, কোয়ার্কটেশন হয়েছে, ওই জায়গাটা একদম ছোটো হয়ে গেছে, কনস্ট্রিকশন হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ? এটা একটা কোয়েশ্চেন অ্যাপ্লাইড অ্যানাটমি ফিজিওলজি থেকে। হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া, স্মোকিং, অল অফ দ্য অ্যাবভ। তাহলে কোনটা করোনারি আর্টারি ডিজিজের রিস্ক ফ্যাক্টর? আনসার হলো অল অফ দ্য অ্যাবভ, সবগুলোই করে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসিডিওর used to visualize the coronary arteries? Angiography, echocardiography, electrocardiography, cardiac catheterization. এটা অ্যাপ্লাইড অ্যানাটমি থেকে কোশ্চেন। তাহলে করোনারি আর্টারিজ দেখার জন্য কি টেস্ট করা হয় বা প্রসিডিওর করা হয়? আনসার হলো অ্যানজিওগ্রাফি।
সেই যাদের হার্ট অ্যাটাক হয় বলে তাদের কি টেস্ট করা হয়, এনজিওগ্রাফি করে দেখা হয় যে হার্টের কোথায় কোন ভেসেলে ব্লক আছে। এই হলো এনজিওগ্রাফি করা হচ্ছে একটা ছবি, যেখানে কী করা হয়, ডাই দেওয়া হয়, ডাই দিয়ে ছবি তোলা হয়। নেক্সট কোয়েশ্চেন হলো, হোয়াট উড বি দ্য হার্ট রেট অফ এ পারসন if the cardiac output is 5 liter, blood volume in the ventricles at the end of diastole is 100 ml, and at the end of the ventricular systole is 50 ml? তাহলে হার্ট রেট কত বের করতে হবে যার কার্ডিয়াক আউটপুট 5 লিটার আর ডায়াস্টোলের সময় ভেন্ট্রিকলসে ব্লাড থাকছে 100 ml, সিস্টোলের সময় থাকছে 50 ml। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে বের করতে হবে। ঠিক আছে, আনসারটা বলে ক্যালকুলেশনটা দেখাচ্ছি। 100 বিটস পার মিনিট। আচ্ছা, কার্ডিয়াক আউটপুটের ফর্মুলা কি? স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। ওকে, তো এখানে বলেছে ডায়াস্টোলের সময় কত ভলিউম থাকে 100, আর সিস্টোলের সময় থাকছে, সিস্টোলের পরে 50 ml। তাহলে হার্ট থেকে বেরোচ্ছে কতটা? 50 ml। তাহলে প্রত্যেকটা কন্ট্রাকশনের সময় কতটা বেরোচ্ছে? 50 ml, মানে স্ট্রোক ভলিউম। এদিকে কার্ডিয়াক আউটপুট দেওয়া আছে 5 লিটার, মানে 5000 ml। সুতরাং এই ফর্মুলাতে যদি আমরা বসাই 5 লিটার বা 5000 ml ইকুয়াল টু 50 ml ইন্টু হার্ট রেট, এটা ডিভিশন করলেই 100 পার মিনিট হার্ট রেট। এরকম ট্রিকি কোশ্চেন কিন্তু আসতে পারে। আচ্ছা, এইবার বোধহয় একটা ইসিজি থেকে কোশ্চেন। দ্য কিউআরএস কমপ্লেক্স ইন এ স্ট্যান্ডার্ড ইসিজি রিপ্রেজেন্টস repolarization of atria, depolarization of atria, depolarization of ventricles, repolarization of ventricles। এটা বেসিক কোশ্চেন ইসিজি। তাহলে আনসার হলো ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকলস। তাহলে পি ছিল পিওএফ, যেটা ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়াম, আর কিউআরএস হচ্ছে ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকলস, আর টি হচ্ছে রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকলস। ওকে, আচ্ছা, লাভ সাউন্ড অফ হার্ট ইট ইজ কজড বাই a closure of the semilunar valves, opening of the tricuspid and bicuspid valves, opening of the semilunar valves, closure of the tricuspid and bicuspid valves। কোনটার জন্য হার্টের লাভ সাউন্ড পাওয়া যায়? আনসার হলো ক্লোজার অফ দ্য ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভালভস। তাহলে এটা হচ্ছে লাভ সাউন্ড। তাহলে ডাব সাউন্ড কোনটা? ডাব সাউন্ড পাওয়া যায় ওই সেমিলুনার ভালভ দুটো বন্ধ হওয়ার জন্য, মানে অ্যাওর্টিক আর পালমোনারি ভালভ দুটো বন্ধ হওয়ার জন্য ডাব সাউন্ড পাওয়া যায়। তাহলে লাভ, ডাব। During recording of electrocardiogram, patient is connected to 3 electrical leads. These positions are, তাহলে ইসিজি করার সময় 3টি ইলেকট্রিক্যাল লিড মেনলি লাগানো হয়, আরও লাগানো হয়, এখানে 3টির কথা বলেছে। তাহলে সেগুলোর পজিশন কী কী? মেইন 3টে, বোথ রিস্টস অ্যান্ড অ্যাঙ্কেল, লেফট রিস্ট অ্যান্ড বোথ অ্যাঙ্কেলস, ওয়ান অন চেস্ট, one on wrist, one on ankle. Last option, both wrist and right ankle. তাহলে আনসার হলো both wrist and left ankle। এটা পরে ইসিজি পড়ালে আরও ডিটেলসে পড়ানো যাবে যে কোথায় কোনগুলোর জন্য কী কী লিড লাগানো হয়, কোথায় কোথায় লাগানো হয়। এখানে ছবিতে দেখেছিলাম রাইট, লেফট অ্যান্ড লেফট ফুট, আর রাইটে লাগানো হয় সেটা নিউট্রাল। ওকে, তাহলে মেন এই 3টে। হুইচ অফ দ্য ফলোয়িং চেম্বার্স অফ দ্য হার্ট হ্যাজ দ্য থিকেস্ট মাস্কুলার ওয়াল? তাহলে কোন চেম্বারের ওয়াল সবচেয়ে বেশি থিক? লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল।
আনসার হলো লেফট ভেন্ট্রিকেল। তাহলে এট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকেলের ওয়াল মোটা, আবার দুটো ভেন্ট্রিকেলের মধ্যে লেফটের বেশি রাইটের তুলনায়। তার কারণ কি, লেফট এট্রিয়ামকে পুরো সারা শরীরে ব্লাডকে পাম্প করে পাঠাতে হচ্ছে, তাহলে অনেক রেজিস্ট্যান্স এগেনস্টকে কন্ট্রাক্ট করতে হচ্ছে, তার জন্য বেশি তার পাওয়ার দরকার হয়। ওকে, আচ্ছা, কন্ট্রাকশন অফ হার্ট ইজ কল্ড পেরিস্টালসিস, সিস্টোল, ডায়াস্টোল, ভলেন্টারি কন্ট্রাকশন। এটা ইজি কোশ্চেন, সিস্টোল। তাহলে এই মোটামুটি ইন শর্ট কিছু এমসিকিউ প্র্যাকটিস করা হলো। কারোর যদি কিছু বুঝতে অসুবিধা থাকে বলতে পারো, বা কোনো টপিক বা কোনো অন্য কোনো চ্যাপ্টার যদি কিছু বোঝার থাকে বলতে পারো, আর দেখি ইম্পর্টেন্ট কিছু কিছু চ্যাপ্টার কতগুলো কি কভার করা যায়। ঠিক আছে, সবাই তাহলে ভালো করে প্রিপারেশন নাও। ওকে, টাটা।